لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল এই আয়াতের ভিতরে ইরশাদ করেন, জাহান্নামী এবং জান্নাতি উভয় দল সমান নয়। যারা জান্নাতি হবে তারা সফল কাম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা জান্নাতি হতে চাই কি চাই না? আমরা সফল হতে চাই কি চাই না? যদি জান্নাতি হতে চাই, সফল যদি হতে চাই, তাহলে আপনাকে আমাকে আল্লাহ পাকের হুকুম, বিশ্ব নবীর তরিকা, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে নবীজির সুন্নত অবশ্যই মাস্ট বি পালন করা ছাড়া বিকল্প কোন রাস্তা নাই। জোরে বলুন ঠিক না বেঠি? নবীজির সুন্নত পালন করতে হবে, তাহলেই আমরা জান্নাতি হইতে পারবো। নবীজির আদর্শ অনুসরণ অনুকরণ করতে হবে, আল্লাহর হুকুমগুলা মানতে হবে, তাহলে আমরা জান্নাতি হতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের আরেক আয়াতের ভিতরে ইরশাদ করেন, সূরাতুল মুদ্দাসসির। আল্লাহর নবীর অনেকগুলা নাম আছে, এর মধ্যেই মুদ্দাসসিরও একটা নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো আছি মুহাম্মদ এক নাম, আহমদ, এগুলা পরিচিত, কিন্তু আল্লাহ রসুলের অনেকগুলা নাম, তার মধ্যে একটা নাম হচ্ছে মুদ্দাসসির। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সূরাতুল মুদ্দাসসির যারা জান্নাতি হবে, এই জান্নাতীদের এখানে 4টা বদ গুণের কথা বলা হয়েছে। এই 4টা বদ গুণ থাকা যাবে না। যার মাঝে 4টা বদ গুণ থাকবে সে জান্নাতি হইতে পারবে না, সফল কাম হইতে পারবে না। এই জন্যে আমাদের মাঝে যাদের এই বদ গুণগুলো আছে অবশ্যই এখনই পরিত্যাজ্য। জুড়ে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত কি ভালো লাগে? জোরে বলুন ভালো লাগে? মুসল্লি ভাইয়েরা আমার, পর্দার আলের মায়েরা বোনেরা, যারা জান্নাতি হবে আর যারা জাহান্নামী হবে, জান্নাতি এবং জাহান্নামী উভয় দল কিন্তু সমান নয়। আমি যদি জান্নাতি হতে চাই, অবশ্যই এই সূরাতুল মুদ্দাসসিরে এখানে যে 5টা খারাপ গুণের কথা বলা হয়েছে, 4টা খারাপ গুণের কথা বলা হয়েছে, অবশ্যই এখন থেকে এই মুহূর্তে গুণগুলা পরিত্যাগ করতে হবে। আমরা এটা মানার জন্য তৈরি আছি কিনা?
জোরে বলুন তৈয়ার আছে কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, পর্দানালের মায়েরা বোনেরা, মাহফিল কমিটি যুবকদের উদ্দেশ্যে, যুবকরা ইচ্ছা করলে মাঠের ভিতরে প্রতি বৎসরে একটা গানের মঞ্চ তারা আয়োজন করতে পারত। মমতাজ রে দিয়া কলজা আমার ফাইটটা যায়, বন্ধু আমার বাড়ির সামনে দিয়ে হাইটটা যায়, এরকম একটা গানের তারা অনুষ্ঠান তারা করতে পারত। জোরে বলুন ঠিক না বেটি? ওই সমস্ত আজে বাজে আউল ফাউল জাহান্নামে যাওয়ার জন্য ওই রকম জায়গায় পয়সা করি খরচ না করিয়া জান্নাতের বাগান সাজিয়েছে। যারা বাহিরে দাঁড়িয়ে আছেন, ঘোরাফেরা করতেছেন, কোনো কাজ নাই, শুধু শুধু দোকানের সময় ব্যয় করতেছেন, আমি আপনাদেরকে বিনয়ের সাথে আপনার পায়ে হাত ধরে বিনয়ের সাথে বলবো, ও বাবা, ও যুবক ভাই, জান্নাতের বাগানে একটু হাজিরা দিয়ে যাও। এই জান্নাতের প্যান্ডেলের গোড়াতে ফেরেশতারা দাঁড়ায়া তোমার নাম, তোমার বাবার নাম, তোমার দাদার নাম, 14 গোষ্ঠীর নাম এখানে যে বসে বসে নবীজির প্রতি দুরূদ পড়তেছ, জিকির আজকার করতেছ, তোমার আমল নামায় দিতেছে এবং তোমার পূর্বপুরুষদের আমল নামায় সওয়াবগুলা পৌঁছায় দিচ্ছেন। জোরে বলুন সুবহান। তাহলে আপনারা যারা এখানে বসে আছেন, লসে আছেন না ক্ষতিতে আছেন? বুঝলেন নাই? লসে না ক্ষতিতে? মাশাআল্লাহ, খুব চালাক, আমরা অনেক লাভে আছে। জোরে বলুন ঠিক না বেটি? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ও যুবক ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এই টাকা পয়সা এই প্রতি বছর তারা এখানে একটা জান্নাতের বাগান তারা আয়োজন করে। আমি প্রাণ ভরে আল্লাহর কোরআনকে সামনে নিয়ে বলতেছি, ও যুবক রে, এই সমস্ত মায়েরা মুরব্বীরা যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বিদ্যা দিয়ে, বুদ্ধি দিয়ে এই মাহফিলকে প্রতি বৎসরে তারা আঞ্জাম দিয়ে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়া প্রতিটা শ্বাস নিঃশ্বাসের বিনিময়ে সওয়াব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ভরপুর করে দেয়। জোরে বলুন আমিন। জোরে বলুন আমিন। কি আমাদের পক্ষ থেকে যুবকরা দোয়াটা পানা না? জোরে বলেন পানা না? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে দুইটা দল হবে। একটাই দল হবে, কাল কিয়ামতের মাঠে দুইটা দল হবে। কাল কিয়ামতের মাঠে বাংলার জমিনে বিভিন্ন রকমের দল থাকে, বিভিন্ন রকমের। কিছুদিন আগে নির্বাচন গেছে, এক একজনে এক একটা মার্কা নিয়া অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক উক্ত, গাঞ্জা খায় 5 উক্ত। জোরে বলুন ঠিক না বেটি? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বেশি বললে অনেকে আবার মাইন্ড করে, রাগ করে, কিন্তু সমাজে বাস্তবতা এগুলাই দেখা যায়। জোরে বলুন ঠিক না বেটি? আমার পর্দার মায়েরা বোনেরা, ও যুবক ভাইয়ারা, মুরব্বী বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা জান্নাতি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে দুইটা দল হবে। দুটা বলুন কয়টা দল হবে? একটা হবে জান্নাতি, আরেকটা হলে জাহান্নামী। একটা হবে ডানপন্থী, আরেকটা হবে বামপন্থী। এই দুইটা দলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের ভিতরে বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। দুইটা দল হবে কাল কিয়ামতের মাঠে হাসরের মধ্যে। একটা হবে ডানপন্থী, আরেকটা হবে বামপন্থী। একটা হবে জান্নাতি দল, আরেকটা হবে জাহান্নামী দল। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমরা কোন দলে থাকতে চাই? জোরে বলুন, কোন দলে থাকতে চাই? জান্নাতি যদি হতে চাই, জান্নাতীদের দলে যদি থাকতে চাই, ডানপন্থী যদি হতে চাই, অবশ্যই আপনাকে আমাকে এই 4টা খারাপ গুণ পরিত্যাগ করতে হবে। 1 নম্বরে
আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতের ভিতরে জাহান্নামীদের সাথে কথাবার্তা হবে। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে জান্নাতীরা, ওই জাহান্নামীরা তোমরা কেন আজকে জাহান্নামে আসলা? তখন জাহান্নামীরা চারটা কারণের একটা কারণ বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই, মুসল্লি ছিলাম না। ও ব্যবসায়ী ভাই, তুমি যখন ব্যবসা করতাম, মসজিদে যখন আজান হইতো, আজান দেওয়ার সাথে সাথে তোমার শাটারটা নামাইয়া দোকানটা বন্ধ করে দিয়া তুমি মসজিদে চলে যাইতা, আর আমি মসজিদে যাইতাম না, নামাজ পড়তাম না, আমার দোকানে আমি বসে থাকতাম। জোরে বলুন ঠিক না বেঠিক? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার সালাত আছে। জোরে বলুন ঠিক না বেঠিক? একসাথে ব্যবসা করতাম একই বাজারে, তুমি আজান দেওয়ার পরে মসজিদে চলে যাইতাম, আর আমি মসজিদে যাইতাম না। আজকে নামাজ না পড়ার কারণে আজকে আমি এই জাহান্নামের ভিতরে আছি। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি কেমন ভাবে নামাজ পড়তেন? জীবদ্দশায় এক ওয়াক্ত নামাজ পরিত্যাগ করেন নাই। নবীজি যখন নামাজ পড়তেন, নামাজ যখন আদায় করতেন, নবীজির নামাজ সম্পর্কে যদি বলতে যাই, লম্বা চূড়া আলোচনা। নবীজি দাঁড়াইয়া দাঁড়াইয়া একদিন নামাজ পড়তেছিলেন, তাহাজ্জুদের নামাজ, দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তেছেন। প্রথম রাকাতে দাঁড়াইয়া প্রথম সূরা ফাতিহা পড়লেন, এরপরে ফাতিহা পড়ার পরে সূরাতুল বাকারা শেষ করলেন, এর পরবর্তী সূরা আল ইমরান শুরু করলেন, এর পরবর্তী সূরাতুন নিসা পড়া শুরু করলেন। জোরে কন্যা আল্লাহু আকবার। এই সূরা ফাতিহা, সূরা আল ইমরান, সূরাতুন নিসা, এই তিনটা সূরা আমি বললাম, কিন্তু পবিত্র কালামুল্লাহ শরীফের পড়ায় 6 পারার মতন। জোরে কন্যা আল্লাহু আকবার। নবীজি দাঁড়াইয়া দাঁড়াইয়া 6 পারা তেলাওয়াত করলেন। নামাজ শেষ করে যখন রুকুতে গেলেন, রুকুতে যাওয়ার পরে লম্বা চূড়া রুকু করতেছেন। লম্বা চূড়া রুকু শেষ করার পরে নবী যখন সিজদায় গেলেন, এমনভাবে চোখের পানি ফালাইয়া কাঁদতেছে আর কাঁদতেছে। ওই দিক দিয়ে খাদিজা, ওই দিক দিয়ে আয়েশা সিদ্দিকা, তিনি এরকমভাবে ঘুমিয়ে রয়েছেন, তিনি ঘুম থেকে উঠতেছেন না। হঠাৎ করে দেখেন আল্লাহর নবী অবশ শিশুর মতো চোখের পানি ফালাইয়া সেজদায় জায়নামাজের জায়গা বিছায়া, জায়নামাজের জায়গা চোখের পানি ফালাইয়া বিজায়া ফালাইছে আর কাঁদতেছে, আল্লাহ গো আমার উম্মতকে তুমি মাফ করে দাও। নবীজি এরকমভাবে যখন কান্না করতেছে, সেজদা থেকে মাথা উঠায় না। আয়েশা সিদ্দিকা এরকমভাবে যেন লম্বা সিজদা করতেছে। আয়েশা মনে মনে ভাবতেছে, মনে হয় গো আমার নবী মনে হয় দুনিয়ার থেকে এটাই জীবনের শেষ নামাজ, বিদায় হইয়া যাইতেছে। মনে হয় জীবনে আর মনে হয় নবীজি সিজদার থেকে উঠবে না। এমনভাবে নবীজি চোখের পানি ফালাইয়া কাঁদতেছে। আয়েশা সিদ্দিকা বলেন, আমি আস্তে করে নবীজির পায়ে চিমটি কাটলাম। চিমটি কাটার সাথে সাথে নবীজি পা লড়াচড়া করলো। লড়াচড়া করার পর আমি বুঝতে পারলাম নবীজি এখনো জিন্দা আছে, জীবিত আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই নামাজটাকেই বলে মারিফতি সেজদা। জোরে বলুন কি? আরে জোরে বলুন কি সেজদা? মারিফতি সেজদা। ওই আজকে আমাদের সমাজে অনেক মানুষ আছে মারিফত হাসিল করে বন্ডদের কাছে যাইয়া, খাজা বাবার কাছে যাইয়া, ল্যাংডা বাবার কাছে যাইয়া। জোরে বলুন ঠিক না বেঠিক? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার,
ওইদিকে আমার আলোচনা নয়, সেগুলো ওলামায়ে কেরামরা লম্বা সময় আলোচনা করবে, সেই দিকে আমি যাই না। এটাই হলো প্রকৃতপক্ষে মারেফতি সেজদা। নবী যখন নামাজ কমপ্লিট করলো, আয়েশা সিদ্দিকা নামাজ শেষ, আয়েশা সিদ্দিকা নবীজিকে বলে, ও গো নবীজি, এমনভাবে এরকমভাবে আপনি নামাজের ভিতরে কান্নাকাটি করেন, মনে হয় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এমনভাবে আপনি লম্বা করেন, সেজদা করেন, তেলাওয়াত করেন, এমন কেন করেন গো নবীজি? আপনার পিছনে গুনাহ নাই, সামনে গুনাহ নাই, আল্লাহর পরে আপনার মর্যাদা, এমনভাবে আপনি কেন এরকমভাবে বলেন? ওগো আয়েশা গো, আল্লাহ যে আমাকে এমন মর্যাদা দান করছেন, আমার যে গুনাহ নাই, আমাকে এত মর্যাদা দান করছে। আফালা আকুনা আবদান শাকুরা, আমি আল্লাহর কাছে সেজদা দিয়া মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় কি আমি করব না? জোরে বলেন আল্লাহু আকবার। আর আমি কইতে কলিমদ্দি হয়ে গেছি, এক ওয়াক্ত নামাজে গেলে আর একটা নামাজের খবর নাই। আমি এরকম ভাবে জোহর পড়লে আসর পড়ি না, আসর পড়লে মাগরিব পড়ি না, মাগরিব পড়লে এশা পড়ি না, এশা পড়লে ফজর পড়ি না। এরকম ভাবে আমাদের নামাজগুলোর অবস্থা। আর নামাজ পড়লেও নামাজ খুজুর সাথে না, একাগ্রতার সাথে আমার নামাজ হয় না। জোরে বলুন ঠিক না বেঠিক? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই জন্য বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবক ভাইরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইদেরকে আমি বলবো, তোমার বয়সের অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, সে নামাজে যখন মুয়াজ্জিন আজান দেয়, তখন সে নামাজ পড়ার জন্য সে মসজিদে চলে যায়। আর তুমি এরকমভাবে তুমি গ্রুপ ছাত্রদেরকে নিয়ে, বন্ধুদেরকে নিয়ে তুমি গপ্প গুজারি করো। তুমি মনে রাখো, কাল কিয়ামতের মাঠে নামাজ না পড়ার কারণে জাহান্নামে থাকতে হবে। এখান থেকে বুঝে আসলো, জান্নাতে থাকতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে অবশ্যই নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া কোনো বিকল্প নাই। জোরে বলুন ঠিক না বেঠিক? সংক্ষিপ্ত আলোচনা, 2 নম্বরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বর কারণ বর্ণনা করেন, ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন। 2 নম্বর কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামী বলবে, 2 নম্বর কারণ হচ্ছে এতিম মিসকিনদেরকে আমরা খেতে দিতাম না, এই জন্যে আজকে এই জাহান্নামে আসছি। জোরে বলুন, আমাদের সমাজে এতিম মিসকিনদের খানা লুণ্ঠন করে, এতিম অসহায় বিধবা, এরকমভাবে এতিমদের খাবার, এতিমদের টাকা পয়সা বড় বড় রাগক বলরা খায়া ফালায়। সমাজে এমন লোক আছে কিনা? জোরে বলুন, আছে কিনা? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমি কারো সাথে কোনো দুশ্মনী নাই। আমি এখানে এমপি ইলেকশন করতে আসি নাই, মন্ত্রিত্ব নেওয়ার জন্য আসি নাই, আমি কাউন্সিলর হওয়ার জন্য আসি নাই, মেম্বার চেয়ারম্যান হওয়ার জন্য আসি নাই। কোরআনের কথাগুলা আমি আপনাদের কাছে অনুবাদ করার জন্য এসেছি। এখানে অনেক বড় বড় যোগ্য ওলামায়ে কেরামরা আছে, ভুল হইলে তারা আমার কানে ধরবে। জোরে বলুন ঠিক না বেঠিক? জোরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 2 নম্বর জাহান্নামীরা বলবে, 2 নম্বর কারণ হচ্ছে এতিম মিসকিনদের খানা দেই নাই। এতিম মিসকিনদের খানা না দেওয়ার কারণে আজকে আমরা এই জাহান্নামের ভিতরে আছি। জোরে বলুন ঠিক না বেঠিক? সমাজে এমন মানুষ আছে কি না? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আজকের সমাজের ভিতরে অনেক ধনী আছে, গরিবের মাল মাইরা খাইয়া এরকম ভাবে কোটিপতি হয়ে গেছে। এরকম লোক সমাজে আছে কিনা? এরকম দুর্নীতিবাজ আছে কিনা?
ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, যতবারই উমরা করুক, যতবারই হজ করুক, যত লম্বা যায় নামাজ নিয়া ইমাম সাহেবের পিছনে মুয়াজ্জিনকে ধাক্কায় সরাইয়া ইমামের পিছনে যতই নামাজ পড়ুক কোনো কাজে আসবে না। কারণ আল্লাহ বলতেছেন, যারা এতিমের খানা, যারা এতিমের মাল আত্মসাৎ করে ধনী হয়, এরা কশিনকালেও জান্নাতে প্রবেশ করতে পারে না। কথাটা বলে কে? জোরে বলেন, কথাটা বলে কে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আমার একটা অ্যানালাইসিসে গবেষণায় দেখি আমি, সমাজের ভিতরে চোর হলো দুই প্রকার। জোরে বলুন, কয় প্রকার? জোরে বলুন, আরো জোরে বলুন। এক নম্বর চোর হইল ওই সমস্ত লোক যারা অ্যানালসিক চোর। একটা হইল নর্মাল চোর, দুর্বল চোর, জোতা চোর, বদনা চোর, লোডা চোর, মানুষের মোবাইল চুরি করে। জোরে বলুন, ঠিক না বেটি? আর এক চোর আছে সমাজের ভিতরে, যেগুলো হলো ডিজিটাল চোর। জোরে বলুন, ঠিক না বেটি? ডিজিটাল কায়দা গরিবের নামে সরকারের পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা স্যাংশন হয়েছে, ওই গরিবের টাকা নিজের টাকা মনে করিয়ে খায়া ফেলায়। জোরে বলুন, ঠিক না বেটি? এগুলা হলো ডিজিটাল চোর। এই জাতীয় চোর যদি সমাজ থেকে যদি ভালো না হয়, ততক্ষণ পর্যন্ত এই জাতীয় চোরগুলা সমাজ থেকে দূরীভূত না হবে, এই জাতীয় চোর যদি সমাজ থেকে দূর না হয়, এই সমাজের ভিতরে অবশ্যই এই সিজনের ভিতরে আজকে আলু 50 টাকা, কয়েকদিন আগে 40 টাকা ছিল, আজকে আলু আবার 50 টাকা, কালকে আবার 60 টাকা, টমেটো ছিল 20 টাকা, এখন হলো 80 টাকা, 100 টাকা। এটাই হতেই থাকবে। জোরে বলুন, ঠিক না বেটি? ডিজিটাল বাংলাদেশ হবে না, কোশ্চিন কালেও সম্ভব না। এই ডিজিটাল সুট ডাকাইতে যখন গরিবের মাল যতক্ষণ পর্যন্ত তারা বুক করা না ছাড়বে, ততক্ষণ পর্যন্ত এই দেশের সমাজকে সুন্দর করা সম্ভব হতে পারে না। জোরে বলুন, ঠিক না বেটি? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন উম্মতের জন্য এরকম ভাবে প্রতিবেশীর হক রয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে ইরশাদ করে, এই যে আমার উম্মতেরা প্রতিবেশীর হক আদায় করবা, আল্লাহর হক আদায় করবা, বান্দার হক আদায় করবা। তুমি ধনী মানুষ, যদি গোশত তুমি পাক করো, গোশততে একটু জোল বাড়াইয়া দিবা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোশতের ভিতরে জোল কেন আমি বাড়াইয়া দিব? তখন নবীজি বলল, গোশত যদি প্রতিবেশীকে না দিতে পারো, একটু জোল হইলেও তোমার গরিব এতিম অসহায় বিধবা তার বাড়িতে একটু গোশতের ঝোল পাঠাইয়া দিও। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা একটা সদকা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তোমার শ্বাস নিঃশ্বাসের বিনিময়ে সওয়াব দিয়া ভরপুর করে দিবে। জোরে বলুন সুবহান। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তিনি বলেন, এতিমের পেটে লাথি দিও না। অনেকের গরিবের ভিতরে গরিবের রিজিকের উপরে অনেকে আঘাত দেয়। জোরে বলুন, ঠিক না বেঠিক? গরিবের রিজিকের উপরে আঘাত দেওয়া যাবে না। অনেকের এরকমভাবে আগে দেখতাম আমাদের দেশের ভিতরে, সমাজের ভিতরে অনেক মানুষ এমন আছে, ক্ষেতের ভিতরে ক্ষেতে ট্রাক্টর দিয়ে যখন ক্ষেত ছয়, ট্রাক্টরওয়ালারে বলে, ওই লাইলের গোড়ার যে একটু ভালো করে লাইল একটু বেশি, আমার ডাইন দিকে একটু বেশি টাইনা নিও, বাম দিকে একটু বেশি টাইনা নিও লাইলের দিক দিয়া, সামনের দিকে বেশি করে একটু লাইলটা টাইনা নিও, পিছনের দিক দিয়া একটু লাইলটা বেশি টাইনা নিও। জোরে বলুন, ঠিক না বেঠিক? ওই আরেকজন তার পাশের জমিওয়ালা ওয়ও যদি এরকম লাইলের সাইডে যদি এরকমভাবে কাটাকাটি করে, দেখা গেছে লাইল ইয়ার থাকে না। জোরে বলুন, ঠিক না বেঠিক? এটা হলো বান্দার হক। এরকম ছলে বলে কৌশলে ক্ষমতা দেখাইয়া অনেক মানুষ এরকম ভাবে আরেকজনের হক মারতেছে সমাজের ভিতরে। আছে কি আছে না? জোরে বলুন, আছে কি আছে না? এগুলা থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। আল্লাহ আমাদের হেফাজত করেন। জোরে বলুন আমিন। কয়টা গেল? দুইটা। 3 নম্বরে, ও কুন্না নাখুদু মাআল খাইদিন,
জাহান্নামীরা বলবে, 4টা কারণ বর্ণনা করবে। 3 নম্বর হলো আমরা এরকমভাবে আমরা তিরস্কারকারীদের সাথে তিরস্কার করতাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। সমালোচনাকারীদের সাথে আমরা সমালোচনা করতাম। সমালোচনাকারীদের সাথে আজকে সমাজের ভিতরে চোর ডাকাত বদমাশ তাদের সমালোচনা হয় না, কিন্তু আলেম ওলামাদের হক্কানি বুজুর্গদের সমালোচনা হয়। জোরে বলুন ঠিক না বেঠিক? কারণ জানে ওদের সমালোচনা করলে নাক ভেঙ্গে ফেলাইব, দাঁত ভেঙ্গে ফেলাইব, থাপ্পড় দিয়া কানাবুড়ি ফাটায় ফেলাইব। জোরে বলুন ঠিক না বেঠিক? ওই আলেমরা দুর্বল পায়, তাদের সমালোচনা করে। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমালোচনা 3 নম্বর কারণ হচ্ছে যারা ওই জাহান্নামীরা বলবে আমরা তিরস্কারকারীদের সাথে তিরস্কার করেছি, যার কারণে আজকে এই জাহান্নামে আসলাম। এই জন্যে জাহান্নামে যাইতে হলে 3 নম্বর কারণ হচ্ছে সমালোচনা করা যাবে না। জোরে বলুন ঠিক না বেঠিক? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 4র্থ কারণ বলে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 3 নম্বর কারণ তারা বলে, 3 নম্বর কারণ করে যে আমরা পরকালকে বিশ্বাস করতাম না, মৃত্যুবরণ করতে হবে, মরণের পরে একটা কবরের জগৎ আছে। জোরে বলুন ঠিক না বেঠিক? মৃত্যুবরণ আমাদের মরণ হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বলেন আমার সাথে, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বলেন না, পারেন না? বলেন আমার সাথে, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে, আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না। আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে হবে আসল ঠিকানা। জোরে বলুন ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না বেঠিক? এই দুনিয়া চিরতরে থাকার জায়গা না, অন্ধকার কবর যে হবে আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। ঠিক কিনা রে ভাই? সবাই রেখে আমার চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। দেখা যাবে? জোরে বলুন দেখা যাবে? কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। জোরে বলুন আল্লাহু আকবার। যদি সুন্নত তরিকায় জীবন যাপন করি তাহলে আমার কবরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারিফত হাসিল হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে, বলি আমিন। আরো জোরে বলেন আমিন। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন নবী বিনে আর তো কেহ সঙ্গী হবে না। সেদিন নবী বিনে আর তো কেহ সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। জোরে বলুন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, পর্দার মায়েরা বোনেরা,
চারটে কারণ বর্ণনা করতেছি। চতুর্থ নম্বর কারণ হচ্ছে জাহান্নামে যাওয়ার চতুর্থ নম্বর কারণ বর্ণনা করতেছে, কাল কিয়ামতের পরকালকে আমি বিশ্বাস করতাম না, পরকালকে বিশ্বাস করতাম না, যার কারণে আজকেই জাহান্নামে আসলাম। জোরে বলুন ঠিক না বেঠিক? তাইলে চারটা কারণ আমি আবার বলে দিচ্ছি। 1 নম্বর নামাজ পড়তাম না, 2 নম্বরে এতিম মিসকিনদেরকে খানা দেই নাই, 3 নম্বরে আমরা তিরস্কারকারীদের সাথে তিরস্কার করেছি, অর্থাৎ সমালোচনা করেছি, 4 নম্বরে পরকালকে বিশ্বাস করতাম না। এই জন্যেই আজকে আমরা জাহান্নামে আসছি। ও আমার বাবা, ও আমার যুবক, ও আমার পর্দার আড়ালের মায়েরা বোনেরা, তাহলে এখন থেকে সিদ্ধান্ত নিতে হবে, যদি আমি জান্নাতি হতে চাই তাহলে 4টা খারাপ সিফত আমার ভিতরে রাখা যাবে। যারা বলেন রাখা যাবে। এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাত্তা আতানাল ইয়াকিন, এরপরে মৌত চলে আসবে, মরণ চলে আসবে। এই জন্যে ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে যেন জান্নাতি হওয়ার তৌফিক দান করে। বলুন না আমিন, আরো জোরে বলুন না আমিন।